টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ২ লাখেরও বেশি মানুষ। আবহাওয়া অফিস বলছে, সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারা, বৌলাই, কালনী, চলতি ও জাদুকাটা নদীর পানি বাড়ছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নৌকায় বাড়তি ভাড়া দিয়ে জেলা শহরে আসতে হচ্ছে স্থানীয়দের। আমরা সমস্যা পার হইতে পারি না, কিচ্ছু না, পানি ফুট যায়। আমরা তো আডু পানি, তখন আমরা আসি পানির মাঝে, আমরা খেমে কিচ্ছু করতেও পারি না। বাংলাদেশের গরিব মানুষ, গত ২২-এর বন্যা আমরা বাড়িঘর ছাড়িয়ে নিছি, আমরা এখনো বাড়িঘর ঠিক করতে পারছি না। এই বছর যে বন্যা হইতেছে জানো বই, আমরা কিলা বাঁচতাম, কিলা জোগাড়তাম। পানির বাড়তেছে, আমরা তো আতঙ্কর মধ্যে আছে। সরকার যদি আমরা সাহায্য না দেয়, আমরা চলবো কিলা, খুব অসুবিধা আছে। রাস্তাঘাট সবাই এর লাগে আপনার কোনো ধরনের গাড়ি ঘোড়া চলে নাই বাড়ি। তা আমরা হঠাৎ একটা দুইটা পিকআপ আমরা বেশি রিস্ক লইয়া যাওয়া করি, এসে যাওয়া করি আর কি ব্যবসা রাত্রিরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার ১২টি উপজেলার ছোট বড় ১৩৭টি হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়া হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সবকটি সুইচ গেটের মুখ খুলে দেয়ায় নদীগুলোর পানি হাওরে প্রবেশ করছে। তবে বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা যে আশঙ্কা ছিল সেটা হয়তো থাকবে না, এবং এখনো আমাদের হাওরে যেহেতু এখনো যত পর্যাপ্ত পরিমাণে ধারণ ক্ষমতা রয়েছে, এবং সেক্ষেত্রে নদীর পানি বাড়লেও এটি হাওরে প্রবেশ করবে, এবং বিপদ আমি মনে করি যে এক্ষেত্রে কোনো বিপদের আশঙ্কা নেই। প্রিয়াঙ্কা ঘোষ, নিতু, মোহনা ডিজিটাল।